জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থা আশঙ্কা রিজভীর। এরপর জানিয়ে দিব হিজবুত তাহরিরকে প্রথমেই কেন প্রতিরোধ করা হয়নি জানালেন কমিশনার। এদিকে এবার ছাত্রদলের টাকার উৎস জানতে চাইলেন জাবি ছাত্র শিবিরের সেক্রেটারি। আরও জানিয়ে দিব ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেছেন আসিফ মাহমুদ। সর্বশেষ জানিয়ে দিব শুরু হয়েছে মনোনয়ন যুদ্ধ, তারেক রহমানের কাছে ধর্ণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থা আশঙ্কা রিজভীর। বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, দেশজুড়ে নারীর প্রতি হেনস্থার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে। বাংলাদেশকে অতি রক্ষণশীল বানানোই তাদের লক্ষ্য। তিনি বলেন, বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। সব সেক্টরে নারীদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে সব ধরনের ব্যবস্থা নেবে বিএনপি। তিনি আরো বলেন, যারা আইনগতভাবে নিষিদ্ধ তারা কিভাবে মিছিল করে এটি সরকারকে দেখতে হবে। জঙ্গিবাদ যাতে অগ্রগতির পথে মাথাচাড়া না দিতে পারে সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। হিজবুত তাহরিরকে প্রথমেই কোনো প্রতিরোধ করা হয়নি জানালেন কমিশনার। বাইতুল মোকাররম মসজিদের গেইটে হিজবুত তাহরির মিছিল প্রতিরোধ করা সম্ভব হলেও মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে তা করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার ৮ মার্চ ডিএমপি হেডকোয়ার্টার্সে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনা নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, হিজবুত তাহরির মিছিল আমরা প্রথমেই ডিসপার্স করতে পারতাম। উত্তর গেটে প্রচুর মুসল্লি ছিল, তখন কাঁদানে গ্যাস কিংবা কোনোভাবে তাদেরকে প্রতিরোধ করতে চাইলে মুসল্লিদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটত। তাই আমরা বাইতুল মোকাররমের গেটে তাদের ডিসপার্স করিনি। তিনি বলেন, হিজবুত তাহরির এই ঘটনায় গতকাল 15 জন, ঘটনার পর 4 জন এবং তার আগের দিন 3 জন সহ মোট 22 জনকে আমরা গ্রেফতার করেছি। এখনো গ্রেফতার অভিযান চলছে। বনশ্রীর ডাকাতির ঘটনা নিয়ে তিনি বলেন, এতে মোট 7 জন জড়িত ছিল, তাদের 6 জনকে আমরা গ্রেফতার করেছি। এছাড়া ডাকাতি করার স্বর্ণালঙ্কার বিক্রি করে পাওয়া 2,44,000 টাকা, কিছু স্বর্ণালঙ্কার, ঘটনায় ব্যবহৃত পিস্তল, ব্যবহৃত 2টি মোটরসাইকেলের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনার। এবারে ছাত্রদলের টাকার উৎস জানতে চাইলেন জাবি ছাত্র শিবিরের সেক্রেটারি। ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। শুক্রবার বিকেলে জবি ছাত্র শিবিরের সেক্রেটারি নিজ দলের টাকার উৎস জানিয়ে ছাত্রদলের কাছে পাল্টা প্রশ্ন রেখে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে রিয়াজুল লেখেন, ছাত্রদলের টাকার উৎস কি? অনেকের ধারণা ছাত্রদল সাধারণ সম্পাদকের একটি প্রশ্নকে কেন্দ্র করে পাল্টা এ প্রশ্ন রেখেছেন জাবি শিবিরের এ নেতা। প্রসঙ্গত, এদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের 3য় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি। ছাত্রদল সম্পাদক বলেন, আমরা গণমাধ্যমে ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিনই গণ ইফতার কর্মসূচিতে 3 লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কিভাবে উপার্জন করেছে? তাদের আয়ের উৎস কি? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে 90 লাখ টাকা কোথায় পাচ্ছে? এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই।
ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেছেন আসিফ মাহমুদ। একটি শ্রেণী ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানির চেষ্টা করছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার ৮ মার্চ নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণী নারীদের হয়রানির চেষ্টা করছে, কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারীদের হয়রানিতে সম্পৃক্তদের সরকার ছাড় দেবে না কোনোভাবেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরো বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে সারাদেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, দেয়া হয় পুরস্কার ও সম্মাননাও। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। শুরু হয়েছে মনোনয়ন যুদ্ধ, তারেক রহমানের কাছে ধর্ণা। কুমিল্লায় ১১টি সংসদীয় আসন রয়েছে। আসনগুলোতে শুরু হয়েছে মনোনয়ন যুদ্ধ। এসব আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্র এবং এলাকায় সমানতালে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। আসনগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে যুদ্ধাংদেহী মনোভাব বিরাজ করেছে। মনোনয়নকে কেন্দ্র করে জেলার নাঙ্গলকোট, লাকসাম, দেবিদ্বার, চন্দিনা, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে গ্রুপিং দ্বন্দ্ব বেড়েছে। এদিকে বেশিরভাগ সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং তদবির চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশেপাশের লোকজনের কাছেও ধর্ণা দিচ্ছেন বলে জানা গেছে। আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেতে জেলার সব প্রার্থী মরিয়া হয়ে উঠেছেন। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেটে রেখে মনোনয়ন প্রত্যাশী এলাকায় সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা বিভাগীয় বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, জেলার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বেশ কয়েকজন ইতোপূর্বে লন্ডন সফর করেছেন, তবে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎ পাননি বলে শুনেছি। লন্ডনে দৌড়ঝাঁপ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশেপাশের লোকজনের কাছেও তারা ধর্ণা দিয়েছেন। আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেতে এসব প্রার্থী মরিয়া হয়ে উঠেছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, কুমিল্লা ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মনোনয়ন অনেকটা চূড়ান্ত বলে মনে করেছেন নেতাকর্মীরা। তাই তিনি এবং তার কর্মী সমর্থকরা মনোনয়ন নিয়ে নির্ভর রয়েছেন।